আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, বলি দেওয়া হয়েছে, এগুলোর গোশত খাওয়া হারাম। মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম, যেহেতু এটা খাবাইস। শুকুরের গোশত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, বলি দেওয়া হয়েছে, এগুলোর গোশত খাওয়া হারাম, কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস, অপবিত্র। অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে। সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন, সেটা খাওয়া, কনজিউম করা, সেটা আমাদের জন্য হালাল। পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল। আল্লাহ বলছেন মাতা আল্লাকুম ওয়ালিসাইয়ারা, এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী। অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী, জীবিত হোক কিংবা মৃত হোক, যেভাবেই আমরা আহরণ করি না কেন, সেটা খাওয়া আমাদের জন্য হালাল। তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে, সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক, সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন। সাগর থেকে পাওয়া যত ধরনের সি ফুডের আইটেম হতে পারে, যত ধরনের খাবার হতে পারে, সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কনজিউম করা, সেগুলো খাওয়া, সেগুলো আহরণ করা, সেগুলো শিকার করা আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে, অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে। কিছু সময় জলে থাকে, আবার কিছু সময় স্থলে থাকে, এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না। যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর যে প্রাণী হত্যা করা নিষেধ সেটা খাওয়াও নিষেধ, সো ব্যাঙ খাওয়া যাবে না। এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন, কারণ কুমির পানিতেও থাকে, আবার ডাঙ্গাতেও থাকে, আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস, খুবই হিংস্র প্রকৃতির প্রাণী। সো এটার গোশত খেলে ওইটার একটা অ্যাটিটিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে। এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি। কচ্ছপ শুধু পানিতেই থাকে না, কচ্ছপ পানিতেও থাকে, আবার কচ্ছপ স্থলেও থাকে। সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তবে শাফি মাযহাবে কচ্ছপ খাওয়া জায়েজ, তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে, জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে। মাছটা জীবিত আপনাকে শিকার করতে হবে। সেটা যদি মৃত হয়, পানিতে ভেসে আছে, যেটাকে তফি বলে আরবিতে, এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না। এর কারণ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে, সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের, নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে, সেটা আমরা জানি না। মরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না, বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে। খবিস হতে পারবে না, মিনাল খাবাইস হতে পারবে না, অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে, দেখতে কেমন কেমন যেন লাগে। আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বা গুণাবলী, আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না, সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না, এরকম হলেও সেটা খাওয়া যাবে না। যদিও হানাফি স্কুল অফ থটে কিছু কিছু সি ফুডকে মাকরু বলা হয়েছে, কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই, কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দলিলের প্রয়োজন। আল্লাহ দিল্লাল কাতঈয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না। তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার। আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে, অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন, ওনারা স্কুইড খাচ্ছেন, অক্টোপাস খাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি, এটা রুচির সাথে সম্পৃক্ত। আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না। আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া, তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে। হালাল বলেই যে খেতে হবে এমনটা নয়।